So, men and girls, welcome to the class of completing sentence for HSC. তো কমপ্লিটিং সেন্টেন্স হলো তো রাইট ফর্ম অফ দ্য ভার্সের যমজ ভাই, ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্স মানেই রাইট ফর্ম অফ ভার্স, ঠিক আছে। ওই একই রুল, একই ক্যাটাগরি, শুধু লেখার কোয়ালিটিটা একটু ভিন্ন। মানে লেখাটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আকারে লিখতে হয়, বাট রুল সবগুলো একই, ঠিক আছে। সবগুলোর স্ট্রাকচার এক। মানে কমপ্লিটিং সেন্টেন্সের রুল মানেই রাইট ফর্ম অফ ভার্সের রুল, রাইট ফর্ম অফ দ্য ভার্সের রুল মানেই কমপ্লিটিং সেন্টেন্সের রুল, ঠিক আছে। তো আগে আমরা রুলে যাব না, কারণ একই, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের রুল আর রাইট ফর্ম অফ ভার্বসের রুল একই। আগে আমরা এক্সারসাইজে যাব, এক্সারসাইজে রুলটা অ্যাপ্লাই করব, কিভাবে রুলটা অ্যাপ্লাই হলো সেটা বুঝবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে এক্সারসাইজ দেখব, আগে রুল পড়ব না। স্লাইডে সব রুল আছে, ঠিক আছে, বাট আমরা ডাইরেক্ট এক্সারসাইজে যাব। এই যে, তো দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। ক্লজ আর ফ্রেজের ক্লাস তো আগে আপলোড হয়েছে। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য তো অবশ্যই জানো। ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য কী তাও একবার মনে করাই দিই। ক্লজে সাবজেক্ট ভার প্রয়োজন হয়, বাট ফ্রেজে সাবজেক্ট ভার প্রয়োজন হয় না, ঠিক আছে। ক্লজ গঠনে ফাইনাইট ভার্ব লাগে, বাট ফ্রেজ গঠনে কোনো ফাইনাইট ভার্ব লাগে না, নন ফাইনাইট ভার্ব। বাট সকল ক্লজই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ক্লজ নয়। এটা কিন্তু একটা কি, এটা কি বলা যায়, এটা তো আর অনুধাবনে আসবে না, তাই না। যাই হোক, এটা একটা জেনারেল নলেজ, সকল ফ্রেজ ক্লজ, বাট সকল ক্লজ ফ্রেজ না, বুঝলে না, ভুল বলেছি, সরি। সকল ফ্রেজই ক্লজ, বাট সকল ক্লজ ফ্রেজ না। যাই হোক, অনুধাবন বাদ দাও, আমরা এক্সারসাইজে আসি, ঠিক আছে। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। দেখো, সেই উইথ এ ভিউ টু নিয়েও আর কমপ্লিটিং সেন্টেন্স দুইভাবে আসে মূলত। কীভাবে? একদিকে আসে তোমার পুরো কনটেক্সচুয়াল, মানে একটা প্যাসেজ তুলে দেয়। প্যাসেজ বলতে সিকুয়েন্টলি একটা প্যাসেজ থাকে, ঠিক আছে। এক্সারসাইজে বোধহয় আসে, দেখো আমি দেখাচ্ছি। এই যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি নিয়ে সব কিছু। ইন্ডাস্ট্রি মানে যাই লাগবো না কেন, হার্ডওয়ার্ক লাগবো আর ইন্ডাস্ট্রি সম্পর্কে লাগবো, এটা প্যাসেজ আকারে। বাট এখানে যদি দেখি, কই, হ্যাঁ, এটা কনটেক্সচুয়াল, ঠিক আছে। এটা, হ্যাঁ, এটা তোমার সেপারেটলি ইন্ডিভিজুয়াল, এটা কোনো কনটেক্সচুয়াল না, কোনো প্যাসেজ আকারে না, এটা ইন্ডিভিজুয়ালি তোমার করা। তো এই দুইভাবে আসতে পারে। তো প্যাসেজ আকারে যেখানে থাকবে, পড়লেই বুঝতে পারবা যে এটা প্যাসেজ আকারে আইছে, তো সেখানে প্যাসেজ অনুযায়ী তুমি উত্তর দেবা, ঠিক আছে। আর এখানে ইচ্ছা মতো করলেই হচ্ছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু রাইট ফর্ম ভার্বসে করেছি আমরা। উইথ এ ভিউ টু দিয়ে কি করেছি, আমরা জানি টু এর পরে বা ভার্বের বেস ফর্ম হয়, বা তোমার মূল ভার্বের একদম পুরো বেস ফর্ম থাকে। বাট উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর তোমার আর কি টু আছে, ডিভোটেড টু, ইউজ টু, ঠিক আছে। এইসবের পরে না, গেট ইউজ টু না, গেট ইউজ টু, এইসবের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো তুমি যাই দাও না কেন, ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স উইথ এ ভিউ টু সার্ভিং দিয়ে দাও। ওহো, আগে তো তোমরা একবার ট্রাই করবা, তাই না। তো আগে একবার চেষ্টা করে নাও, ভিডিও পজ দিয়ে চেষ্টা করো, দেখো কার কয়টা হয়। আমি তো করেই দেবো, তাই না। ভিডিও পজ দাও, দিয়ে চেষ্টা করে নাও। ভিডিও পজ দাও, টাইম দেবো না বেশি, পজ দিয়ে চেষ্টা করো। আচ্ছা, আসো, উইথ এ ভিউ টু কি? সার্ভিং, উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপল, ঠিক আছে। উইথ এ ভিউ টু সার্ভিং দ্য সিক পিপল, এবং ইচ্ছা মতো দেওয়া যায়, বাট ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হচ্ছে, ঠিক আছে। আর একটা ক্লজ। এখন কথা থাকে যে আচ্ছা, একটা ওয়ার্ড দিয়ে কি কমপ্লিটিং সেন্টেন্স করা যায়? অবশ্যই করা যাবে। তোমার যদি সেন্টেন্স অর্থপূর্ণ হয় তাহলে সেটা হবে, ঠিক আছে। একটা ওয়ার্ড দিয়ে দেখা যাচ্ছে আমার উইথ এ ভিউ টু সার্ভিং, ঠিক আছে, সেবা করার জন্য, এটা দিয়েও কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যায়। বাট বোঝো না, ভালোর বিষয় কোয়ান্টিটি আর কোয়ালিটি তো এক না। তো মানে একটা ওয়ার্ডে হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়ার্ডের বেশি সেখানে বসানোও যাচ্ছে না, বাট হয়। বাট চেষ্টা করবা একটু ক্লজ বা ফ্রেজ আকারে দিতে। উপরে তো প্রশ্নে লেখা থাকে যে সুইটেবল ক্লজ বা ফ্রেজ, তাই না। তো নেক্সট আসো, শি ওয়াজ 30 years old when she got married. ঠিক আছে, she was 30 years old when she got married.
এটা কি, এটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে, পাস্টে দুটাই হবে, দুটাই পাস্টে হবে, তাই করে দিছি পাস্টে, তাই তো। এই যে সেই টেন্স, ঠিক আছে, রাইট ফর্ম ভার্বসের রুল মানেই কমপ্লিটিং এর রুল, কমপ্লিটিং এর রুল মানেই তোমার ওই টেন্সের রুল, ঠিক আছে। টেন্সের কিছু রুল, ভয়েসের কিছু রুল, আর ফ্রেজ আর ক্লজের রুল, ওই আগে যেসব বেসিক গ্রামার শেখাইছি ওইগুলা ক্লিয়ার থাকলে এগুলো ভাই কোনো বিষয় না, ডাইল ভাত পুরো, ঠিক আছে। ইফ এ ম্যান, এই যে ইফ মানে কি, ইফ কন্ডিশনাল সেন্টেন্স আমার, তাহলে ইফ এ ম্যান শোস গুড সিজ, যদি একটা লোক ভালো বীজ বপন করে তাহলে সে ভালো ফল পাবে, তাই তো। তাহলে ইফ এ ম্যান শোস গুড সিজ, তাহলে উইল দিয়ে করো, হি উইল গেট গুড ক্রপ, হি উইল গেট গুড ক্রপস, ঠিক আছে। তো নেক্সট দেখো, আই গট আপ লেট টুডে, লেটস টেক এ ট্যাক্সি সোডাটের নিয়ম কিন্তু আছে, ঠিক আছে। আমি একবারে নিয়মে যেতে চাচ্ছি না, বাট তারপরও দেখে নাও, নিয়ম দেখাবো। সোডাটের নিয়ম কইছে, সোডাট 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 কই সোডাট, এই যে সোডাট, এই যে সোডাট, পারপোজ মানে উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে। সোডাটে পারপাস মানে উদ্দেশ্য বোঝায়। তো ইউজ টু এক্সপ্রেস দ্য পারপোজ অফ অ্যান অ্যাকশন, ঠিক আছে, কোনো কাজের উদ্দেশ্য বোঝাতে সোডাট ব্যবহৃত হয়। স্ট্রাকচার দেখো, সোডাট প্লাস ক্লজ, এখানে অফেন উইথ ক্যান, এই যে ক্যান দিয়ে প্রায় ব্যবহার করা, ক্যান, কুড, উইল বা উড, ঠিক আছে, মানে মোডাল দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। তো আই স্টাডিড হার্ড সো দ্যাট আই কুড পাস দ্য এক্সাম, শি উইসপার্ড সো দ্যাট শি উড নট ওক দ্য বেবি, ঠিক আছে, শি উড নট ওক দ্য বেবি, হ্যাঁ, সে ফিস ফিস করে কথা বলছিল যেন বাচ্চাটা ঘুম থেকে উঠে না যায়, ঠিক আছে। আর ড্যাটের নিয়ম পর দেখাচ্ছি, ঠিক আছে, আমি রুল এগুলো দেখাবো, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখাবো, বাট মানে এক্সারসাইজ আগে করে আসলে রুলটা ফিল হয় ভালো, গতানুগতিক রুল করলে একঘেয়েমি লেগে যায়, ভালো লাগে না। কইছিলাম এই যে, তো এই যে সোডাটের নিয়ম, আই গট আপ, আই গেট আপ লেট টুডে, লেটস টেক এ ট্যাক্সি উই সো দ্যাট উই ক্যান রিচ রিচ অ্যাট টাইম, ঠিক আছে, সো দ্যাট উই ক্যান রিচ অ্যাট টাইম। আচ্ছা, এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু সার্চ দ্য ভিলেজার্স, সার্ভস, কি হইল এটা, ACVERAC, সার্ভস, সার্চ দ্য ভিলেজ, এই সার্চটা না যাচ্ছে না, সার্চ দেওয়া যাবে না। এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু ট্রিটস দ্য পোর ভিলেজার্স, হু ট্রিটস দ্য পোর ভিলেজার, অ্যান্টিসিডেন্ট বুঝো, অ্যান্টিসিডেন্ট, এ পার্সন এর অ্যান্টিসিডেন্ট এই যে ট্রিটস, এ পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যোগ হলো। আচ্ছা, শি সেইড ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম, চলো রুল দেখে আসি। আর এটার রুল কি, এটার রুল তো কনটেক্সচুয়াল, এটা তো তেমন রুল নেই যে কনটেক্সচুয়াল সে ট্রিটস দ্য ডক্টরস, ভিলেজ ডক্টর একজন ব্যক্তি যে গরিব গ্রামবাসীদের সেবা করে। আচ্ছা, এই যে ইট ইজ হাই টাইমের রুল, সি সেড ইট ইজ হাই টাইম আচ্ছা, হাই টাইমের রুল দেখে আসি, হাই টাইমের রুল কই, এইখানে না, এখানে হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, আর্জেন্সি, আচ্ছা আর্জেন্সি মানে জরুরিয়তা, মানে জরুরি কোনো কাজ বোঝালে আর্জেন্সি। কি, ইউজ টু এক্সপ্রেস দ্যাট সাম থিংস শুড বি ডান, সামথিং শুড মানে এটা এটা প্রকাশের জন্য ব্যবহৃত হয় যে কোনো কিছু করা লাগবেই, ঠিক আছে, ইমার্জেন্সি কোনো একটা বিষয়, ঠিক আছে, গুরুতর অবস্থায় কোনো কিছু করা লাগবে। ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স অলওয়েজ। হ্যাঁ, দেখো এবার কি এক্সাম্পল, টাইম ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এই যে V2, পাস্ট টেন্স মানে কি সাবজেক্ট প্লাস V2, সে টেন্সের নিয়ম। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড স্টাডিং, ঠিক আছে,
এটাই উপযুক্ত সময়, এটার মানে বাংলা কি? বাংলা হলো এটাই উপযুক্ত সময়, তুমি এখন পড়া শুরু করো, ঠিক আছে? তুমি এখন পড়া শুরু করতে, তে মানে একটু পাস ফ্রম, একটু পাস ফ্রম। তো এই হলো ইট ইজ হাই টাইমের রুল, ঠিক আছে? আবার চলো এক্সারসাইজে ফিরি। এই যে এক্সারসাইজ, সো শি সেড ইট ইজ হাই টাইম উই started reading, পড়াশোনা দিয়ে দিলাম, ঠিক আছে? উই স্টার্টেড রিডিং, আমরা পড়াশোনা শুরু করি। নেক্সট, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আবার দেখো, ইফ প্লাস হ্যাড মানে কি? সেকেন্ড কন্ডিশনাল। ইফ প্লাস হ্যাড, ইফ প্লাস ভি টু, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে পরের অংশে কি হবে? শিখাইছো না কন্ডিশনাল, এ কি দেখানো লাগবে আবার? আমার কন্ডিশনালের যায় কন্ডিশনাল, আমি তো শর্টে করে লিখে দিচ্ছি, ঠিক আছে? ইফ, ঠিক আছে, ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স, এটা তো দেখানো লাগবে না। রাইট ফ্রন্ট ভার্সে সবাই শিখে আছে তিনটে কন্ডিশনাল, তাই তো? এটা কি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল রুল কি ছিল? আই প্লাস উড প্লাস ভি অন, তাই তো? মানে সাবজেক্ট প্লাস উড, মানে শুড উড প্লাস ভি অন। আচ্ছা, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই, I would fly everywhere. Everywhere, WICRE, ঠিক আছে? তুমি যাও, ঠিক আছে। আচ্ছা, I do not know why you go there. Most probably মানে কি? সম্ভবত। আমি জানি না তুমি সেখানে কেন গিয়েছিলে। মোস্ট প্রবাবলি, সম্ভবত, এ যা দিবা তাই হবে। কি দেওয়া যায়? কি দেওয়া যায় এটা? আমি জানি না তুমি সেখানে কেন। মোস্ট প্রবাবলি, দেখো এটা লেখো, ইউ feel free there. আমি জানি না তুমি সেখানে কেন গেলে সম্ভবত তুমি সেখানে স্বাধীন অনুভব করো, ঠিক আছে? ভালো সেন্টেন্স না? ভালো সেন্টেন্স। আচ্ছা, বাট অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। দেখো, কিন্তু সকল ধরনের প্রচেষ্টা খাদ্য সমস্যার সমাধান করতে ব্যর্থ হবে যদি না, আনলেস মানে যদি না, ঠিক আছে? যদি না, আনলেসের নিয়ম আছে, নেগেটিভ অর্থ, ঠিক আছে? কন্টেক্সচুয়াল, যদি না, একটা জিনিস ভাবো, সকল ধরনের প্রচেষ্টা আমাদের ব্যর্থ হবে ফুড প্রবলেম সমাধান করার জন্য যদি না আমরা পপুলেশন গ্রোথকে কন্ট্রোল করি, ঠিক আছে? তো একটা নেগেটিভ কিছু দিয়ে দিবা, আনলেস, যদি না উই কন্ট্রোল, না মানে পজিটিভ সেন্টেন্স হবে, আনলেস উই কন্ট্রোল, unless we control the growth of population. The growth of population, ঠিক আছে? আনলেস এর নিয়ম কিন্তু আছে, কইছে আনলেস কই তুমি? এই যে কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এখানে তো স্লাইডে তাও আছে। যাই হোক, একবারে দেখাই দেবো লাস্টে আমি। কইছে এখন, এই কই আনলেস কই, আনটিল আনলেস কই, আনলেস কই, আনলেস কই, এই আনলেস কই, বাহ, আনলেস কই ছিল তো স্লাইডে, আনটিল আনলেস, আচ্ছা যাই হোক, ওইখানে যাই। আনলেস তো বুঝলে, ঠিক আছে? আনলেস মানে যদি না আমরা পপুলেশন গ্রোথকে কন্ট্রোল করি তাহলে আমাদের খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। অ্যাটেম্পটস মানে কি? প্রচেষ্টা, কন্টেক্সচুয়াল মিনিং। আমি পরে আবার উল্লেখে দেখতেছি আনলেসটা পাওয়া যাচ্ছে না কেন, আমি খুঁজতেছি, ঠিক আছে? হি হু ফলোস টু হেয়ার্স, এটা হচ্ছে সুন্দর একটা প্রবাদ বাক্য, ঠিক আছে? হ্যাঁ, প্রভাবস লাগবে। প্রভাবস তোমার কমপ্লিটিভ সেন্টেন্স আসে, ঠিক আছে? বোর্ড কোশ্চেনে দেখা যায় একটা দুইটা থাকেই প্রভাবস। তো প্রবাদ বাক্য এখানে বানানোর কিছু নেই, হুবাহু যা তাই দিতে হবে, ঠিক আছে? দেখো, হি হু ফলোস টু হেয়ার্স,
হ্যাঁ, ক্যাসেস নাইদার, ঠিক আছে, ক্যাসেস নাইদার, নাইদার কি হইল রে ভাই, ক্যাসেস নাইদার। দেখো কি, যে দুইটা মানে যে দুইটা খরগোশের পিছনে দৌড়ে সে একটাও পায় না, জ্ঞানের কথা, ঠিক আছে। মনে করো সামনে দুইটা খরগোশ আছে, একটা ওই দিক দৌড়ালো, একটা ওই দিক, তুমি একটার পিছনে অর্ধেক সময় দৌড়ালে মানে এক সময় দুইটা কাজ হয় না ভাই। খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া, মেয়েবাজির সময় মেয়েবাজি, ঠিক আছে, পরীক্ষার সময় মনোযোগ দিয়ে পড়া, খেলার সময় খেলা, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো হি হু ফলোস টু হেয়ার্স ক্যাসেস নাইদার। এই উপরেগুলো, ও উপরেগুলো তো পরে মুছে দিছিলাম, তাই তো। কারেকশন করে নাও, যার যেটা হয়েছিল কারেকশন করে নাও, কারেকশন করো যার যেটা যে কটা হয়েছে। চলো নেক্সট এক্সারসাইজ 2 দেখা যাক। এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার পিপুল, হোয়ার এটা রিলেটিভ প্রোনাউনের, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন অনুযায়ী করা, হোয়ার রিলেটিভ প্রোনাউন সিলেটে আছে মনে হয়। এই যে রিলেটিভ প্রোনাউন হোয়ার কইছে, হোয়ার আর তো এখানে সিলেটে অ্যাডই করেন। আচ্ছা যাই হোক, হোয়ার চলো এখানে দেখা যাচ্ছে। এই যে এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস হোয়ার পিপুল ওয়েটস ফর ট্রেন, ঠিক আছে। হ্যাঁ, পিপুল ওয়েটস ফর ট্রেন, ওয়েটস ক্যান বুঝলাম না, এখানে ওয়েটস ক্যান, পিপুল ওয়েট ফর ট্রেন, ঠিক আছে। আচ্ছা হয়েছে, পিপুল ওয়েট ফর ট্রেন। সেকেন্ড, নো সুনার হ্যাড, এই যে নো সুনার হ্যাড কিসের নিয়ম মনে আছে? নো সুনার হ্যাড আমি বলেছিলাম না, নো সুনার হ্যাড আসেই, রাইট ফ্রম ভার্বসের নিয়ম, টেন্সের নিয়ম। নো সুনার হ্যাড থাকলে দেন দিতে হবে, এই যে দেন দিতে হবে। নেক্সটে যদি স্কাসলি হ্যাড থাকে তাহলে অবশ্যই হোয়েন দিতে হবে। নেক্সটে যদি আমার হার্ডলি হ্যাড থাকে তাহলে সেখানে অবশ্যই বিফোর অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই যে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন the train left, এই যে দেন কি, নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, দেন দিয়ে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট। নিয়ম অনুযায়ী আমি কি করলাম, এই যে কই, এই যে দেন দ্য ট্রেন লেফট, V2 মানে পাস্ট ইনডিফিনাইট, তাই তো। আচ্ছা, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, এটা সহজ, with what, আচ্ছা he is satisfied with what he has, now with what he had, কারণ what রিলেটিভ প্রোনাউনের দুই পাশে যেটা থাকবে, মনে করো is satisfied, আচ্ছা is satisfied আছে, তাহলে এখানে হ্যাজই দাও, হ্যাজ উইথ হোয়াট হি হ্যাজ, সে সেটা নিয়েই সন্তুষ্ট যা তার কাছে আছে, ঠিক আছে। তো মানে হোয়াটের আগের অংশে মানে স্যাটিসফাইড অংশ এখানে প্যাসিভে আছে, বাট সেটা প্রেজেন্টে আছে, তাই তো, প্রেজেন্টে আছে, এর জন্য আমি পরের অংশে সে প্রেজেন্টে দিয়েছি। এখানে যদি পাস্টে থাকতো তো আমি পরের অংশে হ্যাড দিয়ে দিতাম, পাস্টে করে দিতাম। আচ্ছা, দ্য কার মেড ইন জাপান রান ফাস্ট, মেড ইন জাপান এটাও প্রেজেন্ট, দ্য কার মেড ইন জাপান রানস ফাস্ট, ঠিক আছে। জাপানে তৈরি গাড়ি দ্রুত চলে, ঠিক আছে। তো মেড এটা কি, এটা V3, ঠিক আছে, পার্টিসিপল অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, রানস মূল ভার্ব, সেই ক্লজ, বুঝলেন। আচ্ছা, হি বিহেভস অ্যাজ ইফ, এই যে হি বিহেভড অ্যাজ ইফ আছে, এটা তো পাবোই, অ্যাজ ইফ এই যে অ্যাজ ইফ, ঠিক আছে, অ্যাজ ইফ দেখো অ্যাজ ইফের রুল। তো প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকে, তারপর যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, তাহলে পরের অংশ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। হোয়েন দ্য মেইন ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স, দ্য ভার্ব following as if as though is usually in the past indefinite.
সিম্পল টেন্স, ঠিক আছে। স্যাম্পল এক্সাম্পল, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ঠিক আছে, ইভেন দো হি প্রবাবলি ডাজেন্ট, ঠিক আছে। মানে দেখো, মানে এমন বোঝায়, আমরা তো বুঝি, মানে সে এমনভাবে কথা বলতেছে যেন সে সব কিছু জানে, তাই সেটা পাস্টে আমাদের করা লাগবে, ঠিক আছে। এটা প্রেজেন্টে আছে বাট আমাদের পাস্টে, মানে প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ পাস্ট। সিমিলারলি দেখো, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে অ্যাজ ইফের পরের অংশ আমাদের পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে, ওই সিন্সের রুলের মতোই। তো এখানে when the main verb is in the past tense, the verb following as if অথবা as though is usually in the past perfect. তো দেখো, he talked as if, সে কথা বলছিল এমন, বাংলা করলে বোঝা যায় ভাই, he talked as if he had known everything, meaning has gave the impression that he knew it in the past, ঠিক আছে। মানে এটার ইমপ্রেশন, মানে এটার তোমার প্রকাশ এমন যে দেখো, হি হ্যাড নোন এভরিথিং, সে এমনভাবে কথা বলছিল যেন সে সব কিছু জানে, এমন, সেটাই। এই যে কই, হি বিহেভড অ্যাজ ইফ, আচ্ছা ওয়ার এর একটা টার্ম ছিল না, সেটা কই, ওয়ার ওয়ার ওয়ার, এই যে পাইছি, দেখো, often, often, প্রায়, where is used instead of where, after, as if or as though, especially in the formal English, even with singular subject। এখন বোঝো, এখানে একটু কঠিন ভাষায় লেখা আছে, সহজে বলি, ঠিক আছে। where কোন জায়গায় ব্যবহৃত হয়, যেখানে as if এর পরে কোনো অবাস্তব জিনিস বোঝায়, ঠিক আছে। দেখো এখানে দেখায় অবাস্তব জিনিস বলতে যেটা সম্ভব না, মানে সেই সাবজেক্টের পক্ষে সেটা কখনোই সম্ভব না। হি বিহেভড অ্যাজ ইফ, হি বিহেভড অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, ঠিক আছে, সে এমনভাবে আচরণ করছিল যেন সে একজন রাজা। ওয়ার, হি আমার কি সিঙ্গুলার, বাট আমি ওয়ার নিয়েছি কারণ এটা অবাস্তব, কোনো দিনই সম্ভব না, ঠিক আছে, তার জন্য আমি ওয়ার নিয়ে নিছি। আচ্ছা, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, প্রবাদ বাক্য, যাহাই ঘটে তাহাই রটে, ক্যান নট বি ব্লোটেড। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, প্রবাদ বাক্য বলেছি তো লাগবেই, তাই তো। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার আই সেট, হোয়ার আই স্যাট, যেখানে আমি বসেছিলাম সেখানে আমার পাসটা, মানে আমার মানি ব্যাগটা হারাই গেছে, তাই তো। মাই ফ্রেন্ড, ওই যে এখানে কি, এখানে হোয়ারের পরে এটা ভাই, এটা কনটেক্সচুয়াল অনেকটা, মানে তোমার মিনিং বেসড বিষয় আছে। দেখো প্রথমে আছে আমার পাস্ট, হ্যাজ বিন লস্ট, তাহলে এটা আছে তোমার কিসে, হ্যাজ বিন লস্ট, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্টের, হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স। সেখানে আমার হোয়ার দিয়ে আই স্যাট, আমি যেখানে বসেছিলাম, এখানে আমি পাস্ট ইনডিফিনিট লাগাইছি, তাই তো। এটা কনটেক্সচুয়াল মিনিং, ঠিক আছে, মানে কনটেক্সচুয়াল না, হোয়ারের পরের অংশ দেখো ওই মিনিং করলে চলে আসে, ঠিক। এই যে হোয়ার, এখানে দেখো পিপুল ওয়েট ফর ট্রেন, ঠিক আছে, আর এটা আমার কি, এটা অতীতের কাহিনী না, আমার মানি ব্যাগ হারাই গেছে, সে যেখানে আমি বসেছিলাম তাই আমি স্যাট দিছি। মাই ফ্রেন্ড রিফোন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ, কি বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ হি ওয়াজ স্মার্ট। দেখো এই যে এই খানিকটা থাকে, হ্যাঁ, ওই যে আর পরীক্ষার খাতায় লেখার যে বিষয়টা, কমপ্লিটিং সেন্টেন্স কিতে আমরা, কমপ্লিটিং সেন্টেন্সে কি আমরা পুরোটাই লাগবে, এরকম দু একটা লাইন থাকে কিন্তু এখন। বাট বিষয় আছে যে তুমি যদি সময় থাকে লেখো, বাট যদি মনে করো চাও যে আমি লিখবো না, তাহলে ঠিক যেইখানে কমপ্লিটিং তোমার সেন্টেন্স করতে বলেছে ওই সেন্টেন্সটা তুমি তুলবা, ঠিক আছে, তুলে পরের অংশটা ফিল করবা। দাঁড়াও রেকর্ড হচ্ছে কিনা দেখে নি, হ্যাঁ হচ্ছে, আসো। তো এই অংশটুকু তুমি তুলবা, ঠিক আছে। অ্যাজ হি ওয়াজ স্মার্ট, সে তোমার যেহেতু স্মার্ট বলতে কি বোঝায়, যেহেতু সে বুদ্ধিমান ছিল, ঠিক আছে, যেহেতু সে বুদ্ধিমান ছিল, হি হি কুড ইজিলি প্লিজ দ্য, হি কুড ইজিলি প্লেস দেম দিয়ে দাও, দেম মানে ইন্টারভিউয়ার্সকে বোঝাচ্ছে। আমি অ্যাজ এর একটা রুল আছে, কই তুমি সে অ্যাজ,
এই রুলে হারায় যাচ্ছে কেন আমি বুঝলাম না। এই আজ কই এই অ্যাজ এ রুল তো ছিল, কি সমস্যা বুঝলাম না তো কি হচ্ছে। এই যাক তুমি দেখো কইছিলাম, আচ্ছা অ্যাজ ঠিক আছে, অ্যাজ কি অ্যাজ হি ওয়াজ স্মার্ট হি কুড ইজিলি প্লিজ দেম। রিলেটিভ প্রোনাউনে ছিল নাকি অ্যাজ এ রুল? উইদাউট। আচ্ছা যাক আগে এক্সারসাইজ করে আসি চলো। আচ্ছা দেখো, আচ্ছা রেকর্ড হচ্ছে ভাই, হ্যাঁ হচ্ছে হচ্ছে সমস্যা নেই আসো। আচ্ছা দেখো, মাই ফ্রেন্ড অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ হি ওয়াজ নো হি কুড এ কন্টেক্সচুয়াল ভাই হি কুড, মানে দেখো প্রথমে আমার অ্যাসের মানে অ্যাজের দুই অংশ সমান হয়। অ্যাজ সুন অ্যাজ মানে কি, অ্যাজ সুন অ্যাজের যে স্ট্রাকচার ছিল টেন্সে পড়াইছি, অ্যাজ সুন অ্যাজের প্রথম অংশ যে টেন্সে হবে পরের অংশ সেই টেন্সে হবে অবশ্যই। তো সেখানে অ্যাজ থাকলেও প্রথম অংশ পাস্টে আছে এবং পরের অংশ পাস্টেতে হবে, তাই আমি কোড দিছি বুঝলে। নেক্সট দেখো, ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো লেটার অন, লেটার মানে দূরের কথা, 10 ম্যাঙ্গো জিও এস ম্যাঙ্গোস, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওয়ার্ড ফ্রেজ আছে, লেটার অন মানে দূরের কথা, ঠিক আছে। ওয়ার্ড ফ্রেজ 3 নম্বরে পড়ে তাই না, তো ওয়ার্ড ফ্রেজে আছে ইউ ক্যান নট ইট, ওয়ার্ড ফ্রেজ কয় নম্বরে পড়ে 2 নম্বর না 3 নম্বর? 2 নম্বরে পড়ে ওয়ার্ড ফ্রেজ। তাহলে ইউ ক্যান নট ইট এ ম্যাঙ্গো, তুমি একটা আম খেতে পারো না, 10টা আম তো দূরের কথা, সেটা বুঝালাম। আই অ্যাম ভেরি হাংরি টুডে আই হ্যাড বেটার, আমার বরং ভালো ছিল, হ্যাড বেটার, এই যে এটাও ওয়ার্ড ফ্রেজের রুলস, ঠিক আছে। ওয়ার্ড ফ্রেজে হ্যাড বেটারের পরে ভার্বের সাথে বিয়ন হবে। I am very angry today. I had better. I had better take. এখানে তো হবে না। Take my dinner early. ঠিক আছে। I had better take my dinner early. আমি আমি খুবই ক্ষুধার্ত আজ, আমার had better মানে কি বরং ভালো, ঠিক আছে। মড ফ্রেজের সময় আরেকটা দেখবা তুমি, আমি কনটেক্সট হলে মানে আরেকটা ইসে had better এর বড় ভাই হচ্ছে উড রেদার, যেখানে পরের অংশের দেন থাকে, বাট এখানে পরের অংশের দেন হয় না, had better এর পরে বিহন হয়। ওইটা সাধারণত 2টা ক্লাস হয়। আচ্ছা তো কারেকশন করে নাও যে যে ট্রাই করেছিলে। এটাও ভিডিও পজ দিয়ে এবার ট্রাই করো তোমরা, এটা কনটেক্সচুয়াল পুরো একদম পুরো প্যাসেজ আকারে, ঠিক আছে। এটা তো আমাদের সেপারেটলি ছিল, বাট এই যে এটা পুরো সেপারেটলি ছিল, এটা পুরো কনটেক্সচুয়াল। ভিডিও পজ দাও, নোট করো, মানে ট্রাই করো। আশা করি যাদের ট্রাই করা ছিল তাদের ট্রাই করা হয়ে গেছে তাই না। তো দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ছোটবেলা থেকে জানি কি টু সাকসেস, কি টু সাকসেস, ঠিক আছে। এখন যাই বলবা সব ইন্ডাস্ট্রি নিয়ে, হার্ডওয়ার্ক নিয়ে, ঠিক আছে। কঠোর পরিশ্রম পরিশ্রমী, এই যাই বলবা কনটেক্সচুয়ালে কঠোর পরিশ্রম পরিশ্রমী। আচ্ছা, এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ ইফ হি if he cannot বলছে if he doesn't কি রে, if he does not work hard, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলি, জীবনে সাকসেস হতে গেলে তোমার ফ্রেন্ড সার্কেল প্রোডাক্টিভ বানাতে হবে, ঠিক আছে। এমন ফ্রেন্ড সার্কেল বানাও যারা জীবনে কিছু করতে চায়, ঠিক আছে। মানে যাদের জীবনে একটা এইম আছে, লক্ষ্য আছে। কারণ দেখো, তুমি যদি বাকি 5 জন থেকে জীবনে ভালো কিছু করতে চাও, তোমার লাইফ স্টাইল, তোমার চলাফেরা ওই বাকি 5 জনের মতো হলে হবে না, ঠিক আছে। স্বাভাবিক বিষয়, তুমি যদি 4 জন গাঁজাখোর বন্ধুদের সাথে ঘোরো, তুমি তো 5 নম্বর গাঁজাখোর হবাই, হবে না। তাই তোমার সারাউন্ডিংটা, ঠিক আছে, তোমার আশেপাশের তোমার যার সাথে তুমি কথা বলবা, ঠিক আছে, পুরো সারাউন্ডিং এটা প্রোডাক্টিভ লোক দিয়ে তুমি ফিল করে রাখো, ঠিক আছে। মানে
তোমার ফ্রেন্ড সার্কেল চুজ করার জন্য সব থেকে বেশি কেয়ারফুল হতে হবে, ঠিক আছে? মানে 5জন এমন বন্ধুর সাথে ঘুরবা যারা জীবনে আসলেই কিছু করবে, ঠিক আছে? বাট এরকম হয় না যে আমিও পারি না, যারা পারে না তাদের সাথে আমি মিশবো, এমন না। যদি জীবনে কিছু করার থাকে প্রোডাক্টিভ 5জনের সাথে ঘোরো। যে মনে করো লুজার, সে লুজার থাক, তার সাথে তোমার কোনো হাই হ্যালো বন্ধু ভালো আছে ওইটুকুই, এর থেকে বেশি না, ঠিক আছে? তো প্রোডাক্টিভ লোক দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল ফিল কর। চলো জ্ঞান দিয়ে দিলাম, এবার আসি। এবার ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস, ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা কি দেওয়া যায় এখানে? ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ডস আর ইন্ডাস্ট্রিয়াস, ভাবো তো তোমরা কি দিয়ে ফিল করেছো? ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস, আচ্ছা most of the living beings of the world are industrious, ঠিক আছে? অধিকাংশ প্রাণী হলো পরিশ্রমী। The man can maintain a sound health, and the man who works the man who works না who works না, but the who works না, the man who is industrious, যাই লাগবে সব industrious, and industrious, industrious. The man who is industrious can maintain a sound health, ঠিক আছে? we should not like those who are lazy, কনটেক্সচুয়াল পুরো। আচ্ছা I always try to hard work, হ্যাঁ তাই তো, I always try to work hard. Next, I know the story of an industrious person who ইচ্ছা মতো দেওয়া যাবে, খালি মিললেই হলো, who lived in our village, যে আমাদের গ্রামে বসবাস করতো। That man always inspires me to work hard, ঠিক আছে? যা দিবা তাই মিলবে। আচ্ছা I have a poor uncle, he could be rich by প্লাস কি আইএনজি, ক্লজে শিখাইছি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাই ওয়ার্কিং হার্ড। নেক্সট দেখো কি, he has become poor as a result of তো দেওয়া আছে, as a result of his idleness, দেখো কার কথা হয়েছে, ঠিক আছে? সে গরিব হয়ে গেছে তার অলসতার কারণে, ঠিক আছে? ভুল গেলেই কারেকশন করে নাও সঙ্গে সঙ্গে। আচ্ছা তোমরা জানো ভণ্ডামি কারে বলে? ভণ্ডামি কি? মনে করো তোমার ভুল গেছে, ঠিক আছে? তুমি নিজেও বুঝতেছো যে না আমার ওইখানে ভুল হয়েছে, কিন্তু তারপরেও তুমি তাফালিং করে যাচ্ছ, না ওইটা আমার ঠিক আছে, বিভিন্ন বুঝবাজ দিচ্ছ, এইভাবে না এইভাবে, আমারটা ঠিক আছে অন্যটা ভুল। তুমি নিজে বুঝতেছো আমার ভুল গেছে, ঠিক আছে? এইটারে ভণ্ডামি বলে। মানে তুমি বুঝতেছো নিজের ভুল আছে, তারপরে ওইটারে ঢাকার চেষ্টা করতেছো। ভুল গেছে ঠিক আছে, সঙ্গে সঙ্গে সরি বলো, নিজের ভুল স্বীকার করো, ঠিক আছে? জানি এটা কষ্ট হবে, নিজের ভুল স্বীকার করতে কষ্ট হবে, বাট যে কোনো ক্ষেত্রে, আমি শুধু পড়াশোনা বলছি না, যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, নিজের ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করতে হবে। তোমাদের ভাষায় যেটা বলে তোমার সিগমা পার্সোনালিটি, ঠিক আছে? এটা একটা সিগমা পার্সোনালিটি, যে নিজের ভুল সঙ্গে সঙ্গে স্বীকার করে নেওয়া, সরি বলে দেওয়া, ঠিক আছে? সব ক্ষেত্রেই ভণ্ডামি করা যাবে না। চলো হয়ে গেছে তো? হ্যাঁ, তো এক্সারসাইজ 3টা করালাম, এখন আমার ডাইরেক্ট আবার রুল কটা দেখে আসি প্রথম থেকে। এই যে অ্যাজ ডট অ্যাস, এটা কি কম্প্যারিজন, মানে কি তুলনা, ঠিক আছে? কম্প্যারিজন দেখো, ইউজ টু শো ইকুয়ালিটি অর সিমিলারিটি বিটুইন টু থিংস। দেখো স্ট্রাকচার কি, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অ্যাড। উদাহরণ দেখলে বোঝা যাবে। এক্সাম্পলে, শি ইজ অ্যাজ টল অ্যাজ হার ব্রাদার।
সে এই যে মানে কি টল মানে কি, আচ্ছা অ্যাডজেক্টিভ চেনা, পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ চেনা সহজ নিয়ম কি, মানে সহজ উপায় কি, কন্ডিশন, মানে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে, কোনো বস্তু নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, ঠিক আছে। বাট আমরা অ্যাডজেক্টিভ মানে বুঝবই কন্ডিশন, যে কোনো কন্ডিশন বোঝাবে। আর অ্যাডজেক্টিভ মানে কি অবস্থা, আমি আগে ওই কথা বলেছি, অ্যাডজেক্টিভ মানে হলো অবস্থা। টল মানে কি লম্বা, এটা কন্ডিশন না, সে লম্বা ছোট, এটা অবস্থা, ঠিক আছে, একটা সিচুয়েশন। তাহলে শি ইজ অ্যাজ টল অ্যাজ হার ব্রাদার। আর একটা দেখো, হি রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, সে দৌড়ালো যত জোরে সে পারে। আচ্ছা সো ড্যাট, সো ডট ডট ড্যাট এখানে রেজাল্ট অর্থাৎ ফল বোঝায়। দেখো ইউজ টু শো দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাকশন অর ইকুয়ালিটি আর কোয়ালিটি, এখানে কি সো প্লাস অ্যাডজেক্টিভ একই, ড্যাট প্লাস ক্লজ, ক্লজ দিতে হবে, ফ্রেজ দিলে হবে না। দেখো হি ওয়াজ সো ট্রায়ার্ড, ঠিক আছে, ড্যাট এই যে এখানে কি সাবজেক্ট ভার্ব সহ আমি একটা ক্লজ আনিছি, সাবজেক্ট ক্লজ মানে কি সাবজেক্ট ভার্ব সহ থাকবে, সেখানে ফাইনাইট ভার্ব থাকবে ক্লজে, বাট তোমার তোমার এই কি বলে কিসে ফ্রেজে, ফ্রেজে নন ফাইনাইট ভার্ব থাকবে আর সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট ভার্ব থাকবে না। হি ফেল এসলিপ ইমিডিয়েটলি, দেখো কি হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি ফেল এসলিপ ইমিডিয়েটলি, সে খুবই দুর্বল ছিল, মানে খুবই ক্লান্ত ছিল যে সে শীঘ্রই একটা ছোট ঘুম দিয়ে নিল। শি স্পোক অ্যাজ কুইকলি, সে এত জোরে জোরে কথা তাড়াতাড়ি কথা বলে, দ্যাট যে নো ওয়ান কুড হেয়ার হার, মানে মেয়েরা জোরে জোরে কথা বললে না কেউ তাদের শুনতে পারে না, বিষয়টা তাই। পজ দাও, ভিডিও পজ দাও, নোট করা থাকলে করে নাও, করে নাও, মানে পুরোপুরি এগুলো গাইডে পাবা না, ঠিক আছে, যতটুক লাগবে ইন্টারমিডিয়েটে অ্যাডভান্স লেভেলে ততটুক দেওয়া, নোট করে নাও। চলো নেক্সট, আচ্ছা কি সো দ্যাট, পারবো আমরা এটা আগেও দেখেছি, উদ্দেশ্য বোঝায়। সো দ্যাটের নিয়ম এই যে সো দ্যাট প্লাস ক্লজ এর থেকে অফেন উইথ ক্যান কুড শ্যাল শুড মোডাল প্লাস ভি অন দিলেই হলো, উদ্দেশ্য বোঝাতে হবে আর সেন্টেন্স অর্থপূর্ণ করতে হবে। আই স্টাডিড হার্ড সো দ্যাট আই কুড পাস দ্য এক্সাম, এটা তো আমরা সবাই জানি। সো দ্যাট মানে রেজাল্ট বা পারপাস বোঝাবে, এরকম মানে তোমার মনে রাখার জন্য সহজে আমি কি লিখেছি, সো দ্যাট পারপাস উদ্দেশ্য বোঝায়, এইটুকু লিখে রাখো, এইটুকু মনে রাখো, এত বড় স্ট্রাকচার মনে রাখার দরকার নেই। নেক্সট দ্যাট, এটা কি ভ্যারিয়াস ইউজেস, বিভিন্ন ধরনের ব্যবহারে। দেখো ক্যান ইন্ট্রোডিউস নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ অর বি ইউজড অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ। দেখো এবার উদাহরণ দেখি, নাউন ক্লজে কীভাবে হয়, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, অনেস্ট কি নাউন, তাই এটা নাউন ক্লজে ব্যবহৃত, দ্যাটের পরে নাউন ক্লজ হয়েছে। পরে রিলেটিভ ক্লজ, এবার দ্য বুক দ্যাট আই রিড ওয়াজ ইন্টারেস্টিং, ঠিক আছে, রিলেটিভ মানে দেখো যে বইটা আমি পড়লাম সেটা ইন্টারেস্টিং ছিল, সেটা মজাদার ছিল বা আকর্ষণীয় ছিল, সেটা বলবো, মানে রিলেটিভ, দুইটা বুক আর ইন্টারেস্টিং দুটা রিলেটিভ সম্পর্কিত। নেক্সট দেখো ডেমনস্ট্রেটিভ, আই ওয়ান্ট দ্যাট, ডেমনস্ট্রেটিভ মানে কি, আমরা ডেমনস্ট্রেটিভ কিসে পড়েছি, আমরা মডিফায়ারে ডেমনস্ট্রেটিভ পড়েছি, সেখানে নির্দেশক বোঝায় বা দ্যাট অন, ওইটা আমার লাগবে, আই ওয়ান্ট দ্যাট অন আমার ওইটা লাগবে, সেটা বোঝাচ্ছে। ভিডিও পজ দাও, নোট করো, কারণ শর্টে করা, পুরোপুরি রুলগুলো শর্টে করা আমার, ভিডিও পজ দিয়ে নোট করে নাও। আশা করি হয়ে গেছে নোট করা, ঠিক আছে। নেক্সট চলো যাই, কি আছে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট কন্ডিশনাল, এখানে কন্ডিশন কেন লিখেছেন, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট ইত্যাদি হলো ইফ এর সিমিলার, ইফ মানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ইফ, ইফের সিমিলার হলো আমাদের প্রোভাইডেড দ্যাট, প্রোভাইড, এগুলো হলো ইফের কি বলা যায় তোমার ছোট ভাই, ছোট ভাই। ইউজ টু এক্সপ্রেস এ কন্ডিশন, এটা কন্ডিশন বোঝাতে ব্যবহৃত হয়। দেখো স্ট্রাকচার কি, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট প্রথমে, প্রোভাইডিং দ্যাট প্লাস ক্লজ, তো উই উইল গো প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড, ঠিক আছে, আমরা যাব, উই উইল গো প্রোভাইড যদি, এই যে ইফ এখানে যদি, দেখো দ্য ওয়েদার ইজ গুড মানে ইফটা উল্টা করে বোঝায়, ঠিক আছে। দেখো উই উইল গো, আমরা ইফের পরে আমরা ফিউচার মানে ফার্স্ট কন্ডিশনে কি করতাম, প্রথমে যদি ইফের পরে ভার্বের বেস ফর্ম মানে ভি অন থাকতো, আমরা সেকেন্ডে কি করতাম ফিউচার করতাম অথবা জিরো কন্ডিশন করে দিতাম। সিমিলারলি এখানে ফিউচার করা প্রথমে আর প্রোভাইডেড দ্যাট দিয়ে সেটা উল্টাই দিয়ে প্রেজেন্টে করা, বুঝলে, মানে ইফরেই ঘুরাই দেয় প্রোভাইডেড দ্যাট আর প্রোভাইডিং দ্যাট, একটু ট্রিকি, নোট করা লাগবে এটা। দেখো কি এক্সাম্পল, দেখো ইউ ক্যান বরো মাই কার প্রোভাইডিং দ্যাট ইউ ড্রাইভ কেয়ারফুলি, যদি দেখো ইউ ড্রাইভ মানে কেয়ারফুলি, তুমি আমার গাড়িটা ধার পেতে পারো যদি তুমি সাবধানে চালাও, সেটাই। এই যে ক্যান দিয়ে আমাদের সেই আগের ইফের রুলটা শুধু ঘুরে গেছে, ইফে কি থাকতো ইফ ইউ ড্রাইভ কেয়ারফুলি, মানে ইফ ইউ ড্রাইভ কেয়ারফুলি ইউ ক্যান বরো মাই কার, এমন হতো না, ব্যাস সেটাই আমি প্রোভাইডিং দ্যাট দিয়ে উল্টে দিছি, বুঝলে, প্রোভাইডিং দ্যাট মানে ইফটাকে ঘুরাই দেয় শুধু,
এই জন্য বলে ইফের ছোট ভাই। আচ্ছা আনলেস, এই যে সে আনলেস, এটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সে আনলেস। আনলেস হলো কন্ডিশনাল, যেটা হলো নেগেটিভ, এই যে এটা নেগেটিভ সেন্স বোঝাবে আনলেস, যদি না। ইউজ টু এক্সপ্রেস এ কন্ডিশন দ্যাট ইফ নট মেট উইল রেজাল্ট ইন সামথিং এলস, ঠিক আছে। তো দেখো, যদি সেটা না করা হয় ফলশ্রুতিতে আরো অন্য কিছু হয়ে যেতে পারে, সেটা বোঝায় আনলেস প্লাস ক্লজ। এক্সাম্পলে কি বলেছে, আই উড নট গো আনলেস ইউ কাম উইথ মি, আমি যাবো না যদি না তুমি আমার সাথে আসো, ঠিক আছে, মানে না বোধক একটা বোঝাবে। তাই ভিডিও পজ দাও, এটাও নোট করে নাও। চলো, হয়ে গেছে নোট করা আশা করি, তাই না? আনটিল, যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা, তোমাদের আমি একটা ম্যাচুয়ার মাইন্ডসেট বলবো। এখন তুমি এইচএসসি 25, তোমার এখন কি মাইন্ডসেট নিয়ে ঘোরা উচিত, ঠিক আছে? এখন মাইন্ডসেট হবে তোমার জীবনে 3টা জিনিস অ্যাচিভ করা। একটা ভালো বডি ফিগার লাগবে, একটা ভালো ইনকাম সোর্স লাগবে, একটা ভালো ইনকাম সোর্স বুঝতে হবে, আর তোমার সোশ্যাল স্কিল যারে বলে হয় কমিউনিকেশন স্কিল। তো প্রথম দুটো তুমি যখন পেয়ে যাবা, 3 নাম্বারটা এমনি পেয়ে যাবা, ঠিক আছে? মানে যোগাযোগ, মানে তুমি কথা বলবা 10টা লোক দাঁড়ায় শুনবে, ঠিক আছে? তুমি কথা বলবে 100টা লোক চুপচাপ দাঁড়ায় শুনবে, তোমার কথা শুনবে, তোমার একটা লিডার মানবে। এই 3টা জিনিস তোমার অ্যাচিভ করা লাগবে। আর এই 3টা জিনিস অ্যাচিভ করলে বাদ বাকি যতগুলো আছে, তোমার মনে করো কি বলা যায়, ড্রেস আপ সেন্স বলো, ড্রেস আপ সেন্স থেকে তোমার আর কি আছে, খুঁটিনাটি, মানে মেন মেজার এই 3টা জিনিস, বডি ফিগার, তোমার একটা ভালো ইনকাম সোর্স। আর এই 3টা জিনিস থাকলে ভাই তোমার জীবনে সব পাবা, ঠিক আছে? ভালো একটা লাইফ পার্টনার, ঠিক আছে, ভালো একটা মেয়ে হবেই হবে, কোনো সমস্যা নেই। আর বাপ মা তো খুশি, সোসাইটিতে তোমার সম্মান। তো তোমার এখন ইন্টারমিডিয়েট, তোমার স্বপ্নই হবে এই 3টা জিনিস অ্যাচিভ করা, বডি ফিগার, একটা ভালো ইনকাম সোর্স। ইনকাম সোর্স বলতে কি, ঠিক আছে, তোমার জব লাগবে, এখন জব, ভালো একটা জব লাগবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং করো, ডাক্তারি করো, সবগুলোর মূলে এই 3টা জিনিস অ্যাচিভ করতে হবে, দিলে জীবনে সব হবে। আচ্ছা, আনটিল কি? আনটিল হলো টাইম, ইউজ টু ইন্ডিকেট এ টাইম লিমিট। এটা টাইম লিমিটকে বোঝায় আনটিল, যতক্ষণ না পর্যন্ত একটা টাইম লিমিট, তাই না? স্ট্রাকচার দেখো, আনটিল প্লাস টাইম এক্সপ্রেশন। এক্সাম্পল কি, আই উইল ওয়েট আনটিল ইউ অ্যারাইভ, আমি অপেক্ষা করবো যতক্ষণ না তুমি পৌঁছাও, সেটা বোঝাচ্ছে। মানে টাইমের একটা লিমিট বোঝায়, আমি তত সময় অপেক্ষা করবো ততক্ষণ না তুমি পৌঁছাও। কনটেক্সচুয়াল, তোমরা বুঝে যাবা। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ না পর্যন্ত, এটাও কন্ডিশন টাইম, ঠিক আছে, টাইমের বোঝাবে। ক্যান এক্সপ্রেস এ কন্ডিশন অর এ ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম বোঝাবে, কত সময় ধরে। ইউ ক্যান স্টে অ্যাজ লং অ্যাজ ইউ বি হ্যাভ, তুমি যতক্ষণ ভালো ব্যবহার করবা তুমি এখানে থাকতে পারবা। ডিউরেশন দেখো, এটা কি? কন্ডিশন, এটা শর্ত বোঝায়, মানে তুমি যদি ভালো ব্যবহার করো, কইছে যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে তুমি এখানে থাকতে পারবা। ডিউরেশনে দেখো, আই উইল রিমেম্বার দিস, আমি এটা মনে রাখবো, অ্যাজ লং অ্যাজ আই লিভ, আমি যতদিন বেঁচে থাকবো আমি এটা মনে রাখবো, সেটা ডিউরেশন বোঝানো। তো নোট করো, এখানে কিভাবে আমি রুল উপস্থাপন করেছি ভাই, গাইডের গতানুগতিক রুল পড়লে মনে থাকে না, আশা করি এই স্লাইড পড়লে মনে থাকবে। চলো নেক্সট। আচ্ছা, দো, অলদো, সিন্স, আর, বিকজ, ইফ আর অ্যাজ। ইফের নিয়ম তো আমরা জানি, অ্যাজ তো পড়লাম, এই অ্যাজটা খুঁজে পাচ্ছিলাম না, এগুলো হচ্ছে কনজাংশন, ঠিক আছে? কনজাংশন মানে দুটো সেন্টেন্সকে যে যুক্ত করে। হ্যাঁ, তো দেখো, দো আর অলদো কি? ইউজ টু এক্সপ্রেস কন্ট্রাস্ট, মানে কি পার্থক্য বোঝায়, কম্পেয়ার, কন্ট্রাস্ট। এক্সাম্পল দেখো, অলদো, যদিও, ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট ফর এ ওয়াক, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা হাঁটতে বের হলাম। এখানে ক্লজ দিতে হবে, অবশ্যই ক্লজ দিতে হবে, ফ্রেজ দিলে চলবে না। চলো, সিন্স বা বিকজ। সিন্স আমরা জানি, বিকজ আমরা জানি, কনজাংশনের ব্যবহার। ইউজ টু এক্সপ্রেস কজ, কারণ বোঝায়। দেখো, আই স্টেড হোম বিকজ আই ওয়াজ সিক, আমি বাড়িতে ছিলাম কারণ আমি অসুস্থ ছিলাম, শুধু মিনিং ভাই, শুধু মিনিং অনুযায়ী। এক্সাম্পল দেখো, সিন্স ইউ আর হেয়ার উই ক্যান স্টার্ট দ্য মিটিং, আমরা মিটিংটা চালু করতে পারি। আচ্ছা, ইউজ টু এক্সপ্রেস এ কন্ডিশনকে বোঝাবে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে ইনসাইড। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে ইনসাইড। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আমরা ভিতরে থাকবো। আর ইফ তো আমাদের কন্ডিশন আমরা পড়েছি, তো ভিডিও পজ দাও, ওটাও নোট করে নাও। অ্যাজ, ক্যান এক্সপ্রেস টাইম, কজ অর কম্প্যারিজন, ঠিক আছে? 3টাই বোঝায়। টাইম কেমন বোঝায়? অ্যাজ, আই ওয়াজ ওয়াকিং, আই স এ, মানে আমি সময়,
আমি হাঁটার সময় আমি একটা বন্ধুকে দেখলাম, অ্যাজ হচ্ছে সময়, কজ কারণ, অ্যাজ ইট ওয়াজ লেট উই ওয়েন্ট হোম, ঠিক আছে। দেরি হয়ে যাওয়ার কারণে, এখানে কজ হিসেবে ব্যবহৃত, দেরি হয়ে মানে অ্যাজ তিনটাই ব্যবহৃত হয়, বুঝতে হবে। দেরি হয়ে যাওয়ার কারণে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। কম্প্যারিজন, পার্থক্য, ডু অ্যাজ আই সে, ওইটাই করো আমি যেভাবে বলি সেভাবে করো, সেটা বোঝালো। তাহলে অ্যাজ তিনভাবে ব্যবহৃত হয়, বা স্লাইড করলেই হয়ে যাবে। বাকিটা মিনিং, ইন ইনস্পাইট অফ বা ডিসপাইট, ঠিক আছে, এটা কন্ট্রাস্ট, বিপরীত, ঠিক আছে। দেখো রুল কি, ইউজ টু এক্সপ্রেস কন্ট্রাস্ট, বিপরীতক কিছু বোঝায়। ইভেন, যদিও, when সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন্স, ঠিক আছে, যদিও কিছু অভাবনীয় ঘটে যায়। স্ট্রাকচার কি, ইনস্পাইট অফ অথবা তারপর নাউন বা জেরান। জেরান মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা নাউনের কাজ করে। আচ্ছা, আর প্রেজেন্ট পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি যোগ বাট সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো কি এক্সাম্পল, ইনস্পাইট অফ দ্য রেইন মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও উই এনজয়েড দ্য পিকনিক, আমরা পিকনিককে উপভোগ করেছিলাম। ডিসপাইট ফিলিং কি আছে, ডিসপাইট ফিলিংস টায়ার্ড শি ফিনিশ দ্য ওয়ার্ক, ঠিক আছে, মানে সে ক্লান্ত অনুভব করা সত্ত্বেও সে কাজটা সে ক্লান্ত অনুভব সে কাজটা শেষ করেছিল। তো স্লাইডে সব আছে ভাই, আর বাকিটা মিনিং, রাইট ফ্রম ভার্বসারি রুল, কমপ্লিটিং সেন্টেন্স মানেই মিনিং অনুযায়ী। তো নোট করো। চলো, ইনস্ট্যান্ড আপ কি এটা, সাবস্টিটিউশন ইনস্ট্যান্ড আপ। আচ্ছা, ইউজ টু ইনক্লুডে রিপ্লেসমেন্ট, ইনস্ট্যান্ড আপ মানে একটা রিপ্লেস করে আরেকটার জন্য। আই ড্রাঙ্ক টি ইনস্ট্যান্ড আপ মানে পরিবর্তে, যারাকে বোঝায় পরিবর্তে, লেখো পরিবর্তে, ঠিক আছে। আচ্ছা, কত বাজে, আচ্ছা, আই ড্রিঙ্ক টি ইনস্ট্যান্ট অফ কফি। আচ্ছা, এক্সাম্পল দেখো, ইনস্ট্যান্ট অফ গোয়িং টু দ্য মুভি উই স্টেড হোম, আমরা মুভি দেখতে যাওয়ার পরিবর্তে আমরা বাড়িতে ছিলাম। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, কজ, ঠিক আছে। ইউজ টু এক্সপ্রেস কজ বোঝায়। বিকজ অফ মানে তো জানি কারণে বা জন্যে, অন অ্যাকাউন্ট অফ কারণে বোঝায়, ওয়িং টু তাই, ডিউ টু মানে কারণে, প্লাস নাউন ফ্রেজ, সে একই রুল। এক্সাম্পল কি, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে তোমার ফ্লাইটটাকে দেরি করা হয়েছিল। ওয়িং টু দ্য ট্রাফিক উই ওয়ার লেট, মানে তোমার যানজটের কারণে আমাদের দেরি হয়েছিল, সেটাই। ভিডিও পজ দাও, নোট করো। চলো, এই ইটিস আই টাইম, এটা তো দেখাইছি তাই না। লেটার অন, এই যে সে লেটার অন, এটারে আমরা ওয়ার্ড ফ্রেজে পাবো, লেটার অন। এমফেসিস অন ইম্পসিবিলিটি, ঠিক আছে। ইম্পসিবিলিটি মানে অসম্ভব কোনো কিছু বোঝায়। আমি বোঝাইলাম না যে তুমি একটা আম খেতে পারো না, 10টা আম কীভাবে খাওয়া, সেটাই। দেখো রুল কি, ইউজ টু ইমফ্যাসিস দ্যাট সামথিং ইজ ইভেন লেস লাইটলি দ্যান সামথিং এলস। দেখো কি এক্সাম্পল দেখলি বলছে, হি ক্যান নট ইভেন ওয়াক লেট অ্যালোন রান, সে হাঁটতেই পারে না, দৌড়াবে কিভাবে। লেট অ্যালোন মানে দূরের কথা। আচ্ছা, একটা জিনিস সে পারেই না, তার থেকে বেশি কিছু পারবে কীভাবে, এভাবে বোঝায়। এক্সাম্পল দেখো, শি ডাজ নট হ্যাভ এনাফ মানি ফর এ কার লেট অ্যালোন এ হাউস, একটা গাড়ি কেনার টাকা নেই, সে একটা বাড়ি কিনবে কীভাবে, দূরের কথা। ভিডিও পজ দাও, নোট করো। এগুলো তো আগে দেখালাম কমপ্লিটিভ সেন্টেন্স। নেক্সট দেখো কি, এই যে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুস, হুইস বা ড্যাট, এটা আমরা আগেই জানি। রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয় ইউজ টু ইন্ডিকেট রিলেটিভ প্রোনাউন এত, ঠিক আছে। হুস, হুইস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট আ নাউন। আচ্ছা, নাউন সম্পর্কে কি বলেছে দেখো, ইউজ টু ইন্ট্রোডিউস রিলেটিভ ক্লজেস, রিলেটিভ ক্লজকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। হুইস প্রোভাইড, যেগুলো প্রদান করে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য অ্যাবাউট এ নাউন সম্পর্কে। হু রিফার্স টু পিপুল, মানুষকে বোঝায়, সাবজেক্ট। হু সাবজেক্ট, হুম মানে কার, এটা অবজেক্টকে বোঝায়। হোস মানে কার বা কি। হোস কি বোঝায়, শোস পজিশন মানে মালিকানা, পোসেশন মানে মালিকানা, মালিকানাকে বোঝায়। তারপর হুইস
রিফার্স টু থিং, বস্তুকে বোঝায়। ড্যাট মানে যে, রিফার্স টু পিপুল অর থিংস, ড্যাট বোঝায় মানুষ অথবা বস্তুকে, তাই তো। উইদাউট মানে ছাড়া, অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে ছাড়া। এই যে কিওয়ার্ডটা মনে রাখবা, এটা মনে রাখলেই হচ্ছে। আচ্ছা, রুল কি? ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ সামথিং, কোনো কিছুর কম থাকাকে বোঝায়, কোনো কিছু অনুপস্থিতিকে বোঝায়। এক্সাম্পল, আই ড্রাঙ্ক মাই কফি উইদাউট সুগার, আমি কফি খেয়েছিলাম চিনি ছাড়া। আচ্ছা, হি লেফট উইদাউট সেইং গুড বাই, সে শুভ বিদায় না বলেই চলে গেল। কষ্ট। নোট করো, পজ দাও, ভিডিও নোট করো। চলো নেক্সট, কন্ডিশনাল। এই কন্ডিশনাল কি এখন দেখাবো? আগে তো রাইট ফ্রম ভার্বসে একই কন্ডিশনাল দেখাইছি, তো নোট করার থাকলে করো, আমি স্কিপ করে যাব। ভিডিও পজ দাও, টোকা দাও, ভিডিওর উপরে টোকা দাও। হ্যাঁ, সুন্দর। আবার টোকা দাও, এরকম একটা ক্লিক করো, ভিডিও দাঁড়ায় যাবে, তারপর তুমি নোট করবা, আর আমি নেক্সট। আবার ভিডিওর উপর টোকা দাও। থার্ড কন্ডিশনাল তো দেখি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড কন্ডিশনাল। আবার ভিডিওর উপর টোকা দাও, হ্যাঁ দিয়ে নোট করো। এত সময় লাগে নাকি? আচ্ছা, মিক্স কন্ডিশনাল, এটা একটু দেখো। আচ্ছা, দিস কম্বাইন এলিমেন্টস অফ ডিফারেন্ট কন্ডিশনাল অফেন টু এক্সপ্রেস এ পাস্ট কন্ডিশনাল উইথ এ প্রেজেন্ট রেজাল্ট অর এ প্রেজেন্ট কন্ডিশনাল উইথ এ পাস্ট রেজাল্ট। অনেক বড় করে লেখা আছে, এক্সাম্পল দেখলে বোঝা যাবে, ঠিক আছে। ইফ আই হ্যাড লিসেন টু দ্য ওয়েদার ফরকাস্ট, ওয়েদার ফরকাস্ট পাস্ট কন্ডিশনাল আছে, আই উড বি ওয়েট নাও, আই উড নট বি ওয়েট নাও। ঠিক আছে, দেখো, আমি যদি আবহাওয়াবিদদের কথাটা শুনতাম তাহলে আমি এখন ভিজে যেতাম না। ইফ আই হ্যাড, ইফ প্লাস হ্যাড প্লাস V3 থার্ড কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল যেটাকে ইফ আই হ্যাড লিসেন্ড, আর সেখানে উড হ্যাভ প্লাস V3 হওয়ার কথা ছিল, বাট উড প্লাস V2 হয়ে গেছে, যেটা আমার প্রেজেন্ট রেজাল্ট, মানে প্রেজেন্ট রেজাল্টকে বোঝাইছে সেটা। বাট এটা বেশি আসে না, ঠিক আছে, খুবই কমপ্লেক্স থিঙ্কিংয়ে এটা আসে। হ্যাঁ, তাও কনটেক্সচুয়াল মানে তোমার মিনিং অনুযায়ী তুমি যদি সেন্টেন্সটির উত্তর করো তাহলে এটা এমনিতেই পারবা। তো ভিডিও পজ দিয়ে যদি নোট করো, করে নাও। অ্যাজিভ, এটাকে দেখাইছি, অ্যাজিভ তো দেখানো হয়ে গেছে, ভিডিও পজ দিয়ে নাও। আদার ফর্ম, এটাও তো দেখাইছি ইফেক্টটা। আচ্ছা, এটা দেখাইনি তাই না? আসি কই আমরা 15তে, তাই তো? আচ্ছা, এটা দেখাতে হবে, এটাকে ভিডিও পজ দাও, নোট করো এটা। আচ্ছা দেখো, অ্যাজ, সো মাস বা সো মেনি অথবা ড্যাট, ড্যাট তো আমরা জানি। সো মাস কি? ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। ও আচ্ছা, মাস, মাস কি? যেখানে গণনা করা যায় না, পরিমাপ করা যায়, সেটা মাস হয়। আর মেনি যেটা গণনা করা যায়, পরিমাপ করা যায় না, সেটা। তো দেয়ার ওয়াজ সো মাস রেইন দ্যাট দ্য রিভার ওভারফ্লোড, নদী উপচে পড়েছিল অনেক বৃষ্টির কারণে। সো মেনি ইউজড উইথ কাউন্টেবল নাউন, আমরা জানি যেটাকে গণনা করা যায়, সেখানে কি বসবে আমার? মেনি বসবে। আর যেটা তোমার গণনা করা যাবে না, শুধু পরিমাপ করা যাবে, সেটা মাস বসবে। তো দেখো এক্সাম্পল, দেয়ার ওয়ার সো মেনি পিপুল দ্যাট উই কুড নট গেট এ সিট, অনেক লোক ছিল তার কারণে আমরা সিট পাইনি। স্ট্রাকচার, সো মাস বা সো মেনি, নাউন দিতে হবে, ড্যাট দিতে হবে, দেন একটা ক্লজ ফল অনুসারে, মানে ওই পুরোপুরি মিনিং অনুযায়ী কন্টেক্সচুয়াল একটা মিনিং। নোট করে নাও ভিডিও পজ দিয়ে। এটা দেখালাম তো। উড ড্যাট, এটা একটু দেখো। এক্সপ্রেস এ স্ট্রং উইশ অর রিগ্রেট, একটা দৃঢ় ইচ্ছা অথবা অনুতপ্ত, ঠিক আছে, অনুতপ্তি বোঝায়। রিগ্রেট মানে অনুশোচনা বা অনুতপ্তি। আচ্ছা, স্ট্রাকচার দেখো, উড ড্যাট সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, এটাকে নোট করে নাও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হয়ে গেছে নোট, ভিডিও পজ দিয়ে। আচ্ছা দেখো, উড ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, অর অর যেখানে কোড অথবা উড হবে। আচ্ছা দেখো, দেখ কি, উড ড্যাট আই হ্যাড মোর টাইম, আই উইশ আই হ্যাড মোর টাইম, মানে এটা বোঝায় উড ড্যাট আই হ্যাড মোর টাইম, যদি আমার কাছে আরও সময় থাকতো, রিগ্রেট। দেখো, উড ড্যাট মানে যদি, এটা হলো ইফের ছোট ভাই, এটাও ইফের ছোট ভাই। উড ড্যাট হি কুড কাম, যদি সে আসতে পারতো। আই উইশ হি কুড কাম, আমি আশা করি সে যদি আসতে পারতো, সেটা বোঝায়।
উড দ্যাট বেশি আসে না, ঠিক আছে, বাট এগুলো অ্যাডমিশন টেক্সটে, এগুলো অ্যাডমিশনের কোশ্চেনে আর তোমার এই চাকরির ভাইবা বা পরীক্ষা টরীক্ষায় উড দ্যাট দেখা যায়। আই উইশ হ্যাড, এটাও মনে করো ইফের ভাই বেগার, ঠিক আছে, যমজ ভাইটাই এই আমার আই উইশ বা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দেখো আই উইশ কি এক্সপ্রেস এ রিগ্রেট অর ডিজায়ার, ঠিক আছে, এই সেই অনুতপ্তি বোঝায় অথবা আকাঙ্ক্ষাকে বোঝায়। আই উইশ প্লাস পাস্ট সিম্পল এ রিগ্রেট অ্যাবাউট দ্য প্রেজেন্ট। দেখো আই উইশ আই হ্যাড মোর মানি, আমি আশা করি যদি আমার অনেক টাকা থাকতো, সেটাই। আই উইশ প্লাস পাস্ট পারফেক্ট রিগ্রেট অ্যাবাউট দ্য পাস্ট, এখানে এইটা কি পয়েন্ট, এ রিগ্রেট অ্যাবাউট দ্য প্রেজেন্ট, এ রিগ্রেট অ্যাবাউট দ্য পাস্ট, বুঝলেন, এটাকে পাস্টের জন্য। এক্সাম্পল আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার, আমি আশা করি যদি আমি আর একটু কঠোরভাবে পড়াশোনা করতাম। আই উইশ প্লাস উড, দেখো এক্সপ্রেস এ ডিজায়ার ফর সাম অন এলস টু ডু সামথিং, দেখো আই উইশ হি উড স্টপ টকিং, আমি আশা করি, আমি ইচ্ছা করি সে যদি কথা বলাটা বন্ধ করতো। উড প্লাস বিয়ন, তিনটাই সেম, তিনটা দিয়েই করা যাবে, ঠিক আছে, স্ট্রাকচারগুলো দেখলেই হচ্ছে। আর এগুলো মিনিং অনুযায়ী তুমি ইচ্ছা মতো ঘুরাই নিতে পারবা, তিনটা তো ইচ্ছা মতো ঘুরাই নিতে পারবা। ভিডিও পজ দাও, এটাও নোট করে রাখো। এসব রুল কিন্তু নেই বইতে, ঠিক আছে, বাট আমি তারপরেও করাচ্ছি। চলো, আচ্ছা হ্যাড কি রে, শেষ হচ্ছে না কেন ভাই, বুঝলাম না যে। আচ্ছা হ্যাডের এটা আগে নোট করে নাও, তারপর বুঝাচ্ছি। হয়ে গেছে তোমার নোট করা, তাই না? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, দেখো ইউজড ইন থার্ড কন্ডিশনাল। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল বুঝাই দিচ্ছি উদাহরণে গেলে। ইউজড ইন থার্ড কন্ডিশনাল স্টেটমেন্ট অর ইনভার্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখো হ্যাড প্লাস আই প্লাস হ্যাড আই নোন, হ্যাডে তুমি মনে করবা ইফ, হ্যাডের আগে একটা ইফ আছে মনে মনে, তাহলে হিপ প্লাস V2 মানে হিপ প্লাস পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট মানে কি থার্ড কন্ডিশনাল, আমার কি হবে উডা প্লাস V3। তাহলে এই হ্যাডের রুল মানেই হলো আমার থার্ড কন্ডিশনাল, ঠিক আছে, হ্যাডের সাথে যদি তোমার V3 থাকে থার্ড কন্ডিশনাল, ইফের রুল বসে দেবে আই উড হ্যাভ প্লাস V3, ঠিক আছে। দেখো কি হ্যাড আই নোন, যদি আমি জানতাম, আই উড হ্যাভ কাম, যদি আমি জানতাম তাহলে আমি আসতাম। এটা ইফ, শুধু একটা ইফ উজ্জ্ব আছে এটা। আচ্ছা উড ইউ মাইন্ড, কুড ইউ মাইন্ড, এটা আরো সহজ, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। দেখো পোলাইট রেসপেক্ট মানে একটু ভদ্রতা বোঝায়, ঠিক আছে। দেখো উড বা কুড ইউ মাইন্ড প্লাস জেরান মানে ভার্বের সাথে আইএনজি যোগ, যা নাউনের কাজ করে, জেরান ভার্বের সাথে আইএনজি ফ্রম। দেখো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন জানালাটা একটু বন্ধ করবেন, একটু ভদ্রতা বোঝায়। আবার দেখো কুড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ দিস, মানে কি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটু এটার এটার সাথে একটু সাহায্য করবেন, এটা ভদ্রতা। ইম্পর্টেন্ট কি দ্য এক্সপেক্টেড অ্যান্সার ইজ ইউজুয়ালি নো, ঠিক আছে, মানে যে যারে তুমি বলতেছো, হ্যাঁ, সে না বলতে পারে, ঠিক আছে, মানে সে তোমার কথা শোনে না, বাট তুমি একটু ভদ্রতা দেখায় তারা অ্যাপ্রোচ করতেছো, এর জন্য এর জন্যই এই উড ইউ মাইন্ড কুড ইউ মাইন্ড টার্মটা আসছে। আই উড নট মাইন্ড, আমি কিছু মনে করবো না, ঠিক আছে, মিনিং ইয়েস অর আই উইল ডু ইট, এটার বিষয়। ভিডিও পজ দিয়ে এটাও নোট করে নাও, নোট করো চলো নেক্সট। এই নোশনার হ্যাড, এটা করানো লাগবে না, আমি জানি সবার আছে নোশনার হ্যাড, তারপরও পারলে ভিডিও পজ দিয়ে নোট করো, এটাও তাই, টোকা দাও ভিডিওর উপরে, নোট করো 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেছে নোট করা। এক্সারসাইজ তো করেছি, হ্যাঁ, উই আর ডান ফর টুডে। তো প্রোভার্বস, কমপ্লিটিং সেন্টেন্সে প্রোভার্বস আসে, যেগুলো প্রোভার্বস বারবার আসছে বোর্ডে, যেগুলো তোমার কমন বেশি, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি নিচে ফেসবুক গ্রুপের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্ক, ওইখান থেকে নিয়ে নিবা। আর কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমার কি বলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিচে, গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, তো এখান থেকে পেয়ে যাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট আমরা কি করব, ওয়ার্ড ফ্রেজ করবো, ঠিক আছে। ওয়ার্ড ফ্রেজ কয় নম্বরে, 2 নম্বরে আসে, তাই তো। তো আজকে এ পর্যন্তই। আর ওয়ার্ড ফ্রেজ খুবই ছোট একটা টার্ম, আশা করি ওটা পেইন হবে না। কমপ্লিটিং সেন্টেন্স তো দেখলে, তো এই যত প্রকার স্ট্রাকচার দেখাইছি, আশা করি এর বাইরে কোনো কিছু নেই ভাই,
এগুলোই A to Z, ঠিক আছে, এগুলোই পুরোপুরি। তো গুড বাই।